কর্মী যুব সংগঠনের সঙ্গে থেকে কাজ করত। আমাদেরই পরিবারের ভাই প্রদীপ শীল খুন হয়েছিল, তার স্মরণে এবং এই খুনের প্রতিবাদে আজ গয়েশপুরে আমাদের এই সভা। আমি বক্তব্য রাখার আগে আমাদেরই দলের কর্মী, তৃণমূল কংগ্রেসের কর্মী, যে সেদিন চোখের সামনে খুনটা দেখেছিল এবং তারই তৎপরতায় শ্যামল দেবনাথ আমাদের দলের আরো একজন কর্মী, সে এখনো চিকিৎসারত অবস্থায় আছে। জীবন যুদ্ধে লড়াই করে আজও হসপিটালের বেডে শুয়ে আছে সে। তো আমাদের ভাই সাগরের তৎপরতায় সেদিন দ্রুত তার সঙ্গে তাকে হসপিটালে পৌঁছে দিয়েছিল। আমি সাগরকে মঞ্চে ডেকে নেব এবং সবাইকে বলবো যে পরিবারের বিপদের সময় সাগর কিন্তু ওরকম একটা নৃশংস ঘটনার মুখে দাঁড়িয়েও থমকে যায়নি। সে কিন্তু সেখানে দাঁড়িয়ে চেষ্টা করেছিল বাঁচানোর এবং হসপিটালে পৌঁছে দিয়েছিল আমাদের তৃণমূল কংগ্রেসের পরিবারের ভাইদের। তাই তাকে আমি কৃতজ্ঞতা জানাই। আপনারা সবাই যারা এখানে আছেন তারা প্রদীপকে চিনতেন, জানতেন। দলের মিছিলে পতাকা নিয়ে স্লোগান দেওয়া প্রদীপ দলের পার্টি অফিসে বসে দিনের পর দিন নিজের কাজ শেষ করে দলের কি কর্মসূচি কোথায় আছে, সেখানে কি করতে হবে সেই কথা গুরুত্ব দিয়ে শুনত, গল্প করত। প্রদীপ আজকে আপনাদের মধ্যে নেই। কষ্টটা, দুঃখটা অবশ্যই সবার মনের মধ্যে আছে, থাকবে। আর প্রদীপের পরিবার, আমরা যখন কিছুক্ষণ আগে প্রদীপের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে তার প্রতিকৃতিতে মাল্যদান করছিলাম, তার স্ত্রী এই মঞ্চে বসেছিল ছোট ছোট দুটো বাচ্চা নিয়ে। একটা অসহায় হয়ে যাওয়া পরিবার, একটা পরিবারকে শেষ করে দিল প্রতিহিংসা, একটা খুন। দুটো বাচ্চাকে নিয়ে প্রদীপের বউকে আগামী দিনে সমাজের মুখে জীবন যুদ্ধে লড়াই করে এগোতে হবে। তো তার স্ত্রী এখানে বসে যখন কাঁদছিলেন তখন মনে হচ্ছিল যে আমরা সবাই পাশে থাকবো, পাশে আছি, কিন্তু দুটো বাচ্চাকে সঙ্গে নিয়ে যে আগামী দিনে তার জীবন যুদ্ধের লড়াইটা লড়বে, তার কাছে কিন্তু লড়াইটা অত্যন্ত কঠিন। তাই তৃণমূল কংগ্রেসের পরিবার আমরা সবাই আজকের দিনে একটা শপথ করি যে আমাদের পরিবারের হারিয়ে যাওয়া এই মানুষটা যাকে খুন করেছে বিজেপি নামক দলের ওই এলাকার যারা দীর্ঘদিন ধরে সেখানে বিজেপির নেতৃত্ব দেয়, পৌরসভার আগে হয়তো এই গয়েশপুরের শান্তিকে বিঘ্নিত করার চক্রান্ত এর মধ্যে থাকতে পারে। প্রশাসন তদন্ত করছে, আগামী দিনে তারা বের করবে। তো সেই বিজেপির লোকেদের আমরা একটা বার্তা দেব যে বাংলায় তৃণমূল কংগ্রেসকে দুর্বল করতে পারেনি সিপিএম। তো আমরা তৃণমূল কংগ্রেস মানুষের আশীর্বাদ, ভালোবাসায় আমাদের জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতটাই শক্তিশালী যে নতুন করে সন্ত্রাস করে আমাদের দলকে দুর্বল করা যাবে না। আজকে এই মাটিতে দাঁড়িয়ে আমি এই বার্তাটা এখানকার বিজেপি যারা আছেন তাদেরকে দিতে চাই। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমাদের নেত্রী গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই বাংলার বুকে দাঁড়িয়ে দীর্ঘ বছর লড়াই করেছিলেন। 2010 সাল পর্যন্ত সারা বাংলা জুড়ে খুন, সন্ত্রাস, অত্যাচার আর মানুষের পিছিয়ে যাওয়াটাই ছিল একটা ছবি।
গয়েশপুরের মাটি আমি নিজে জানি। আমার বাড়ি হরিণঘাটা। আমার মনে হয় সপ্তাহে আমি হরিণঘাটায় আমার বাড়িতে 7 দিন থাকলে আমি অন্তত 4 দিন গয়েশপুরের মাটিতে এসে ঘুরে যেতাম, আসতাম। সমীর দ্বারা ছিলেন এখানে, আমরা রাজনৈতিক লড়াই করেছি। প্রতি মুহূর্তে আমরা গয়েশপুরের তৃণমূল কংগ্রেসের মানুষদের দেখেছি খুন হয়ে যাওয়ার আশঙ্কায় এখানে তৃণমূল কংগ্রেস দিন গুনত যে কখন আমি খুন হয়ে যাব। বোমা মেরে আমাদের পার্টি অফিস বোমা মেরে ভেঙে দিয়েছিল সিপিএম। সমীরদা একটু জন্য বেঁচে গেছিল। সমীরদার বাইকটা দাউ দাউ করে জ্বলেছিল সিপিএম এর মারা বোমায়। গয়েশপুরের মাটি আমাদের কাছে অপরিচিত নয়, কিন্তু 2011 সাল রবীন্দ্র বক্তব্য রাখলেন। রবীন্দ্র আমাদের অভিভাবক, রবীন্দ্র আমাদের নেতা। রবীন্দ্রার মতো মানুষ এখান থেকে বিধানসভায় তিনি জিতেছিলেন আপনাদের আশীর্বাদ দিয়ে। রবীন্দ্র জেতার পর থেকে পশ্চিমবাংলার ক্ষমতায় আমাদের নেত্রী দায়িত্ব নেওয়ার পর হাজার হাজার খুন হয়ে যাওয়া পরিবারকে আমাদের নেত্রী একটা বার্তা পৌঁছেছিলেন, বদলা নয় বদল চাই। বহু মানুষের কান্না। এই সন্ত্রাসের গয়েশপুরেও বহু অত্যাচার, বহু অবিচার, বহু যন্ত্রণা মানুষের বুকে ছিল। সিপিএম হেরে যাওয়ার পর গয়েশপুরের পাড়ায় পাড়ায় বুথে বুথে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভেবেছিল যে এবার একটু শাস্তি দেবো, এবার একটু বুঝিয়ে দেবো, এত বছরের সন্ত্রাসের জবাব দেব। কিন্তু আমাদের নেত্রী, যিনি মানবিকতার মুখ, যিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য লড়াই করেছেন, যিনি বাংলার বুকে দাঁড়িয়ে বাংলার সন্ত্রাস অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন, তিনি 2011 সালে আমরা ক্ষমতা আসার পর তিনি বলেছিলেন যে বদলা নয়। আমরা মনে রাখবো আমাদের প্রিয়জনকে আমরা হারিয়েছি, আমরা মনে রাখবো আমাদের সেই দিনগুলো, সন্ত্রাসের দিনগুলো আমরা ভুলবো না, কিন্তু আমরা প্রতিশোধ নেব না। আমরা বাংলার বুকে শান্তি প্রতিষ্ঠা করে আমরা বাংলাকে সাজিয়ে তুলব উন্নয়নে। বাংলার মানুষের মনের মধ্যে যে ভয়, যে যন্ত্রণা এতদিন একটা সরকারে থাকা দল তারা বলেছিল, সেই যন্ত্রণা আমরা দূর করে দেব। আজকে গয়েশপুরের মাটি শান্তির মাটিতে পরিণত হয়েছে। গয়েশপুরের মাটি উন্নয়নের মাটিতে পরিণত হয়েছে। গয়েশপুরের মা বোনেরা আজকে আর রাত 10টার সময় রাস্তা দিয়ে যাওয়ার সময় ভয় পায় না যে আমি বাড়িতে যাব 10টা বাজে, এই রাস্তা দিয়ে হেঁটে যাব। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার প্রত্যেকটা মানুষকে নিরাপত্তার জায়গা তৈরি করে দিয়েছেন। কিন্তু প্রদীপ শীলকে খুন করার পর আজকে এখানে দাঁড়িয়ে আমরা অবশ্যই এখানকার মানুষকে বলতে এসেছি যে বিজেপি যত বড়ই চক্রান্ত করুক, বিরোধী দলরা যত বড়ই চক্রান্ত করুক, বাংলার প্রত্যেকটা জায়গায় জায়গায় সন্ত্রাস বন্ধ করে শান্তি প্রতিষ্ঠিত করাটাই আমাদের তৃণমূল কংগ্রেসের লক্ষ্য। আমরা সতর্ক থাকব। হয়তো আমরা ভেবেছি যে বাংলার শান্তি প্রতিষ্ঠিত করেছেন আমাদের নেত্রী, কিন্তু আজকে আমরা বুঝতে পারছি কোথাও লুকিয়ে আছে সেই শান্তিকে বিঘ্নিত করার জন্য কিছু মানুষ চক্রান্ত করছে। আমাদের যার জন্য আরো সতর্ক হতে হবে। আমাদের উন্নয়ন আর আমাদের শান্তি দুটোকেই সমানভাবে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তাই আজকে এখানে দাঁড়িয়ে প্রদীপ শীলের খুনের প্রতিবাদ জানিয়ে আজ দায়িত্ব নিয়ে বলে যাই যে আগামী দিনে গয়েশপুরের মাটিতে আর কোনো রক্ত আমরা ঝরতে দেব না। আর বিজেপিকে পরিষ্কারভাবে বলবো, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আপনারা যে রাজনৈতিক দল যে করতে চান আপনারা অবশ্যই করতে পারেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমাদের এই এলাকায় চক্রান্ত করে খুনের রাজনীতি করে চুপি চুপি ভাবেন পালিয়ে গিয়ে এলাকা অশান্ত করব, আমাদের প্রশাসন সজাগ দৃষ্টি রাখবে। প্রশাসনের মাধ্যমে আমরা কিন্তু সেই চক্রান্ত আগামী দিনে ব্যর্থ করে দেব। আজকে আমাদের
এই মঞ্চে সবাই এসে উপস্থিত হয়েছে। রমেনদা এসছেন আপনাদের সঙ্গে, পরপর দুটো টার্মস তিনি 10 বছর পাশে থেকে কাজ করেছেন, অভিভাবকের মতো ছিলেন। আজকে এই সভায় সঞ্চালনা করছে ভাই কৌশিক। কৌশিক অত্যন্ত দক্ষতার সঙ্গে এই 3-3.5 মাসের মধ্যে এখানে আমাদের যারা এর আগে দায়িত্বে ছিলেন তাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে, তাদের থেকে অনেক ছোট, অনেক জুনিয়র, বাপিদা এখানে উপস্থিত আছে, আমাদের এর আগের সভাপতি। মরণদা হয়তো কোনো কারণে তিনি ব্যস্ত থাকার জন্য আসতে পারেননি। মরণদা আমাদের নেতা। আমাদের এখানে সুরজিৎ আছে, মানিকদা আমাদের সিনিয়র নেতৃত্ব এখানে উপস্থিত আছেন। এখানে আমাদের জেলা ছাত্র প্রেসিডেন্ট এসছে, রাকেশ, আমাদের আইএনটিটিউসির প্রেসিডেন্ট আমাদের দেবাশিস এসছে, আমাদের অসীম, আমাদের এসসি সেলের সভাপতি জেলার ভাই অসীম এসছে, দীর্ঘদিন আমাদের যুব সভাপতি ছিল, আজকে রাজ্যের ভাইস প্রেসিডেন্ট প্রসেনজিৎ এখানে উপস্থিত আছে। এছাড়াও আপনারা জানেন যে আপনাদের এই বিধানসভায় যে সব সময় আপনাদের বিধানসভার কি শহর, কি গ্রাম, কি পৌরসভা, কি পঞ্চায়েত, সব জায়গাগুলোকে সঙ্গে নিয়ে, সবার সমস্যা মাথায় নিয়ে যে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে, আমার সঙ্গে যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দিয়েছিল। আজ সে মাদার সভাপতি কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের ভাই টিঙ্কু অরূপ মুখার্জি এখানে উপস্থিত আছে, তাকেও আমি ধন্যবাদ জানাই। এবং আমাদের এখানে বাপিদা, তারপর আমাদের উপস্থিত আছে আমাদের সোমেন এখানে বক্তব্য রেখেছে। দীর্ঘদিন ধরে আমরা একসঙ্গে যুব আন্দোলন করেছিলাম। উপস্থিত আছে আমাদের আরও নেতৃত্ব গয়েশপুরের, যারা আমার খুব কাছের, বহু বছরের, আমরা যারা সবাই একসঙ্গে লড়াই করেছিলাম, তারা সবাই মিলে কৌশিককে নিয়ে গয়েশপুরের মানুষের উন্নয়নের লক্ষ্যে গয়েশপুরকে শান্ত রাখার জন্য কাজ করছি। এবং আজকে আমি এই মঞ্চ থেকে একটা কথা বলবো, এখানে পুলিশ প্রশাসনের যারা আছেন তাদের কাছে আমার পরিষ্কার বার্তা এটা, গয়েশপুরের মাটি যেভাবেই হোক অশান্ত করার চক্রান্ত শুরু হয়েছে। একটা মানুষ খুন হয়ে গেল, আর একজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। প্রশাসনকে আরো বেশি করে সজাগ হতে হবে, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা বুথের প্রতি নজর রাখতে হবে। আমি পরিষ্কারভাবে বলে যাই, যারা সমাজ বিরোধী কাজ করে, যারা সমাজ বিরোধী, তাদের সঙ্গে আমাদের দলের কোনো সম্পর্ক নেই। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, তাদের বিরুদ্ধে সতর্ক থাকবেন। আর পাশাপাশি একটা কথা বলি, গয়েশপুর পার করে কাঁচরাপাড়ার ওপার থেকে কিছু সমাজ বিরোধী দিনের পর দিন, আমার কাছে খবর আছে, গয়েশপুরের বিভিন্ন জায়গায় আসছে, রাস্তায় দাঁড়িয়ে অশ্লীল কথাবার্তা বলছে রাতের বেলায়, রাত 1টা-2টোয় এখানে ঢুকছে। প্রশাসনকে বলবো ব্যাপারটা অবশ্যই নজরে রাখুন। বাইরের সমাজ বিরোধীদের এনে বিজেপি সিপিএম যদি এখানে সন্ত্রাস করতে চায়, আমরা কিন্তু তার উপরে নজর রাখছি, আমরা কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। গয়েশপুরের মাটিকে অশান্ত হতে দেওয়া যাবে না। এবং আরেকটা কথা আমি বলি, তৃণমূল কংগ্রেস যারা আমরা করি, মাথা উঁচু করে করি। 2021 সাল 213টা সিটে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়ে বাংলায় তৃণমূল কংগ্রেসকে মানুষ বার্তা দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সারা বাংলার মানুষ। সামনে পৌরসভা নির্বাচন, এইভাবে ছোট ছোট জায়গায় অশান্তি তৈরি করে, খুন সন্ত্রাস করে আজকে অন্য রকমের বার্তা দেওয়ার চেষ্টা করছে আজকে বিজেপি দল। সারা ভারতবর্ষকে ধ্বংস করে দিয়ে, ভারতবর্ষকে সন্ত্রস্ত করে দিয়ে, সারা ভারতবর্ষ জুড়ে অর্থনৈতিক মন্দা, ভারতবর্ষের মানুষের জীবনকে অতিষ্ঠ করে দিয়ে এই বিজেপি আজকে বাংলায় চেষ্টা করেছিল 2021 সালে বাংলাকে অশান্ত করার। বাংলার মানুষ, তৃণমূল কংগ্রেসের কর্মীরা
আমাদের নেত্রীর নেতৃত্বে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেটাকে রুখে দিয়েছে। তাই পৌরসভা নির্বাচন সামনে আমাদের এই গয়েশপুরে ঐক্যবদ্ধ হতে হবে। এবং আমি বাপিদাকে বলবো, মরণদাকে বলবো, কৌশিক সভাপতি হতে পারে, আপনারা ওর অভিভাবক, আপনারা দায়িত্ব নিয়ে কৌশিককে সঙ্গে নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে আপনারাও নজর দিন কোথায় কি হচ্ছে, প্রশাসনকে বলুন, প্রশাসনকে দিয়ে যারা অশান্ত করতে চাইছে এলাকা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আমি বাপ্পা এখানে আছে, আমাদের পুরনো দলের, আমাদের দীর্ঘদিনের আমাদের যুব আন্দোলনের নেতৃত্ব, নেপাল আমাদের দলের নেতৃত্ব, এরা সবাই আমরা একসঙ্গে এক সময়ে যখন গয়েশপুরের মাটি অশান্ত ছিল সিপিএম এর দ্বারা, আমরা একসঙ্গে রাস্তায় নেমে লড়াই করেছি। আজকে সবাই আমরা, আমাদের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন, বাংলায় সন্ত্রাস হবে না, বাংলায় খুন হবে না, বাংলা উন্নয়নের মধ্যে দিয়ে চলবে, এই গয়েশপুরের মাটিতে আমি সবাইকে আজকের দিনে দাঁড়িয়ে আহ্বান জানাবো, সবাই ঐক্যবদ্ধভাবে গয়েশপুরকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলুন। আর গয়েশপুরের মাটিকে, মানুষকে বলবো, ভয় পাওয়ার কোনো কারণ নেই। বাংলাকে অতন্দ্র প্রহরীর মতো পাহারা দিচ্ছেন আমাদের জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী, আমরা যারা দিদির সৈনিক, আমরা আপনাদের কাছে কথা দিয়ে গেলাম, আপনাদের ভয় পেতে হবে না, নির্ভয়ে আপনারা চলাচল করুন, আপনারা আপনাদের কাজ করুন। আমরা তৃণমূল কংগ্রেসের যারা কর্মী, আমরা অতন্দ্র প্রহরীর মতো আপনাদের পাশে থেকে আপনাদের রক্ষা করব, এই প্রতিশ্রুতি দিয়ে আমাদের প্রদীপ শীলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তার পরিবারের কাছে আমরা এক্ষুনি যাব। আমরা এটুকু বলবো, তার পরিবারকে যে কোনো একটা কাজের ব্যবস্থা আমরা করব, যাতে তার বাচ্চা দুটো আগামী দিনে তাদের পড়াশোনা, তাদের সমস্ত কাজ সুষ্ঠুভাবে চলে। আমরা সেটা চিন্তা ভাবনা করেছি। টিঙ্কু আমাকে প্রথম প্রস্তাব দিয়েছিল এবং আমরা যতটুকু পারবো তার পরিবারের পাশে সহায়তা নিয়ে দাঁড়াবো। এটা আমাদের দায়িত্ব, দায়বদ্ধতা। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং ঐক্যবদ্ধ থাকবেন। তৃণমূল কংগ্রেস গয়েশপুরে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে দাঁড়াক, এই আবেদন সবার কাছে রেখে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, জয় বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।